আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ লেসনস উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য অ্যাডজেক্টিভের উপরে অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, ত্রুটি খুঁজে বের করাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। সহজ করে যদি আমরা বলতে যাই, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন আর প্রোনাউনের পিছে গোয়েন্দাগিরি করে। কি করে? গোয়েন্দাগিরি করে। মানে সারাদিন নাউন আর প্রোনাউন কয়টা কাজ করে, ভালো কাজ করলো নাকি খারাপ কাজ করলো, এই সব বিষয়ে খেয়াল রাখে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। আর সংজ্ঞা অনুযায়ী যদি আমরা বলতে চাই তাহলে বলবো একটি বাক্যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ প্রকাশক শব্দকে অ্যাডজেক্টিভ বলে। ওকে। ফর এক্সাম্পল, দ্য বয় ইজ ট্যালেন্টেড। বালকটি মেধাবী। এই ট্যালেন্টেড শব্দটি দ্বারা কাকে নির্দেশ করেছে? অবশ্যই এই বালকটিকে। যেহেতু ট্যালেন্টেড শব্দটি দ্বারা দ্য বয় এই নাউনটিকে নির্দেশ করেছে, সুতরাং এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আর ট্যালেন্টেড দ্বারা বালকটির গুণ প্রকাশ করেছে। আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, ত্রুটি, সংখ্যা, পরিমাণ, অবস্থা, পরিমাপ এগুলো প্রকাশ করা। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। শি ইজ আ বিউটিফুল গার্ল। সে একটি সুন্দরী মেয়ে। কে সুন্দরী মেয়ে? সে। এখানে এই বিউটিফুল দ্বারা আসলে কাকে নির্দেশ করেছে? এই প্রোনাউন শিকে। যেহেতু বিউটিফুল দ্বারা প্রোনাউন শিকে নির্দেশ করেছে, সুতরাং বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দ্য বয় ইজ লেম। বালকটি ল্যাংড়া। লেম মানে কি? ল্যাংড়া। ল্যাংড়া কে? বালকটি। সুতরাং এই লেম দ্বারা বালকটিকে বোঝাইছে। যেহেতু নাউনের গুণ প্রকাশ করেছে বা দোষ প্রকাশ করেছে, সুতরাং এই লেমটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। লক্ষণীয়, প্রথম বাক্যতে যদি আমরা খেয়াল করি, ট্যালেন্টেড শব্দটি দ্বারা নাউন বয়কে এবং বিউটিফুল শব্দটি দ্বারা প্রোনাউন শিকে বিশেষায়িত করেছে বা নির্দেশ করেছে। যেহেতু নাউন আর প্রোনাউনকে নির্দেশ করেছে বা বিশেষায়িত করেছে, মডিফাই করেছে, সুতরাং ট্যালেন্টেড এবং বিউটিফুল এইখানে অ্যাডজেক্টিভ। ওকে। এবার একটি বাক্যে অ্যাডজেক্টিভ কয়টি জায়গায় বসে সেটি আমাদের জানা দরকার। একটি বাক্যে অ্যাডজেক্টিভ তিনটি জায়গায় বসে। কয়টি জায়গায়? তিনটি জায়গায় বসে। ওকে। প্রথমত, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। কোথায় বসে? অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। দ্বিতীয়টি হচ্ছে নাউনের একটু পরে গিয়ে অ্যাডজেক্টিভ বসে। মানে প্রথমে নাউন হবে, তার ডট ডট মানে মাঝে কিছু বসবে, এরপরে গিয়ে অ্যাডজেক্টিভ হবে। আরেকটা হচ্ছে প্রোনাউন ডট ডট অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউনের একটু পরে অ্যাডজেক্টিভ বসে। ফর এক্সাম্পল, দ্য ম্যান, এখানে আমরা নিতে পারি দ্য লেম ম্যান। দ্য লেম ম্যান উইল নট কাম হেয়ার টুডে। মানে হচ্ছে ল্যাংড়া লোকটি আজ এখানে আসবে না। এখানে তাহলে এই লেমটা কি? লেমটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হলো? দেখো, ম্যান, ম্যান এখানে নাউন। আমরা জানি নাউনের পূর্বে যে শব্দ বসে সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে লেমটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে। দ্য ম্যান ইজ অনেস্ট। মানুষটি সৎ। অনেস্ট, এই অনেস্ট শব্দটি দ্বারা আসলে কাকে নির্দেশ করেছে? দ্য ম্যানকে। যেহেতু অনেস্ট শব্দটি নাউন ম্যানকে নির্দেশ করেছে, সুতরাং এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা একটু আগে জানি যে নাউনের ডট ডট একটু পরে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং এটি হচ্ছে এখানে ইজ, এটা হচ্ছে ডট ডট, তারপরে এই যে অ্যাডজেক্টিভ বসে। ওকে। তারপরটা আমরা দেখি, শি ইজ বিউটিফুল। সে সুন্দরী। সুন্দরীকে? সে। এই বিউটিফুল দ্বারা আসলে কাকে নির্দেশ করেছে? শিকে। আমরা এটাও দেখছি যে প্রোনাউনের একটু পরে বসে। তাহলে এই যে একটু পরে বলতে এখানে ইজটা হচ্ছে কি? ইজটা হচ্ছে ডট ডট, মানে প্রোনাউনের একটু পরে এই যে অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে। নাউন চেনার কিছু সাফিক্স আছে, ঠিক তেমনি ভাবে অ্যাডজেক্টিভ চেনারও কিছু সাফিক্স আছে। অ্যাডজেক্টিভ চেনার যে সাফিক্স গুলো আছে সেগুলো হলো অ্যাবল, ইবল, অল,
ফুল, আইসি, আইভি, লেস, ওইউএস, আইএনজি, আইএসএস, ইএন, ইডি, লাইট, এএনটি, এলওআইডিসি। উদাহরণের মাধ্যমে আমরা দেখি এটা, যেমন এখানে দেখো অ্যাবল আছে, এই শব্দের শেষে দেখো অ্যাবল, ক্যাপেবল। যেহেতু এবিএল আছে, এটা অ্যাডজেক্টিভ চেনার সাফিক্স, সুতরাং এই শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। মোট কথা, কোন শব্দের শেষে যদি এই চিহ্নগুলো আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে সেটি একটি অ্যাডজেক্টিভ। যেমন ইনক্রেডিবল, এখানে আইবিএল আছে না, আইবিএল। তারপর দেখো এএল, অল, তাহলে এখানে দেখো কেমিক্যালের ভিতরে এএল আছে। ওকে, সুতরাং এগুলো সব অ্যাডজেক্টিভ। অজানা কথা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যদি কখনো এলওয়াই বসে, কি বসে, অ্যাডজেক্টিভের সাথে যদি কখনো এলওয়াই বসে তাহলে সেটি হয়ে যায় অ্যাডভার্ব। যেমন দেখো এখানে হ্যাপি, হ্যাপি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই বসলো তখন হ্যাপিলি এটি হয়ে গেছে অ্যাডভার্ব। একটা দেখো নাউনের সাথে আবার যখন এলওয়াই বসবে তখন সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন ব্রাদার, ব্রাদার মানে ভাই, এটি কিন্তু নাউন, নাউনের সাথে যখন এলওয়াই বসলো তখন এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ব্রাদারলি মানে ভ্রাতৃত্ববোধ, আর তখনই হয়ে যাবে এটি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।